আপনি হয়তো স্ক্রিনে দেখে ভাবছেন এটি কি কোনো আইফোন 16 প্রো ম্যাক্স এর কি রেন্ডারিং ইমেজ, কিন্তু না, অনেকটাই কিন্তু ওই সেম লুকের সাথে আসা রিয়েলমি C61 এ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ উইথ 6.7 ইঞ্চি মাপের বিশাল একটি ডিসপ্লে। তার সাথে যদি বলি আমি 18 জিবি পর্যন্ত এখানে র্যাম পেয়ে যাবে, ইভেন NFC আর 5000 mAh ব্যাটারি তো রয়েছে। তাহলে ব্যাপারটা আপনাদের কিরকম লাগবে? তবে না, এখনো ব্যাপারটা ক্রিস্পি হয় নাই, এবার ক্রিস্পি হবে। যদি তাও হয় আন্ডার 10,000-এর মধ্যে। সত্যি বলতে আমি কোনো প্রকার ঠাট্টাই করছি না, মাত্র 1 টাকা কম 15,000 টাকার মধ্যে কিন্তু বাংলাদেশে এটি অফিসিয়াল ভাবে আপনারা পেয়ে যাচ্ছেন। তবে আদৌ কি স্মার্টফোনটি প্রাইস পয়েন্টের মধ্যে কি গরিবের আইফোনটা আমাদের কেনা উচিত কিনা তার সম্পর্কে অবশ্যই বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ নিমন্ত্রণ দুটোই রইল। আর আমাদের OTP অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার দাওয়াতও রইল। ফার্স্ট অফ অল আনবক্সিং দিয়ে শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ইয়েলো কালার একটা বক্স, যেখানে আপনার C61 মেনশন করেছে। আর বক্স কন্টেন্ট হিসেবে যা যা থাকছে আর কি, আপনার একটা ট্রান্সপারেন্ট TPU কেস, 50 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার, টাইপ A to টাইপ C ডাটা কেবল, দেন একটি সিম ইজেক্টর টুল, দেন কিছু ডকুমেন্টেশন। তবে মানতে হবে যে স্মার্টফোনটি লক আইফোন 15 কিংবা 16 প্রো ম্যাক্স এর সিরিজের মতনই কিন্তু করেছে তারা, যেখানে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ উইথ ফ্ল্যাশ লাইট। তো আপনারা যদি এটা ল্যাবেন্ডিং করে পিছিয়ে জাস্ট একটা অ্যাপলের লোগোটা বসায় দেন, তাহলে সেক্ষেত্রে এটা ধরা মিস অনেকটাই টাফ হয়ে যাবে যে এটা একটা মিড রেঞ্জ ক্যাটাগরির স্মার্টফোন নাকি আইফোন। এর সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের দ্বারা তৈরি স্মার্টফোনের ওজন করা হয়েছে কিন্তু 187 গ্রাম, ইভেন এর থিকনেস করা হয়েছে কিন্তু 7.8 মিলিমিটার। এতে কিন্তু আরো থাকছে আপনার IP54 এর মতো সার্টিফিকেশন। তবে এখানে 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু স্মার্টফোনের ওজন করা হয়েছে জাস্ট আপনার 187 গ্রাম। তাই মোটামুটি লাইট ওয়েটও বলতে পারেন। নর্মাল ইউজে অবশ্যই 1 থেকে মিস একদিনে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যেটি আপনার 50 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট করে থাকে। বেসিক্যালি প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু এটা এভারেজ বা স্বাভাবিকও বলতে পারেন। তবে হ্যাঁ, ডিসপ্লে সেকশনে সেখানে একটু ডিসঅ্যাপয়েন্ট লাগতে পারে আপনার, কারণ এতে 6.74 ইঞ্চি মাপের একটা IPS LCD প্যানেল ব্যবহার করলেও কিন্তু এটা একটা আপনার নচ ডিসপ্লে, যাতে থাকছে আপনার HD+ এর রেজুলেশন দেন 19 Hz এর রিফ্রেশ রেট। হ্যাঁ, ডিসপ্লে সেকশনে আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড করবে বেসিক্যালি তিনটা জিনিস। তা ফার্স্ট অফ অল ইজ নচ ডিসপ্লে, দেন HD+ রেজুলেশন, দেন 90 Hz এর রিফ্রেশ রেট। কারণ এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু আমরা ফুল HD+ রেজুলেশন আশা করি, দেন 120 Hz এরও। তবে ডিসপ্লেটি যদি আপনি স্ক্রিন টু বড় রেশিও দেখেন, তাহলে এখানে সাইড বেজেল এবং উপরের চেইনগুলো কিন্তু মিনিমামে করা হয়েছে, বাট নিচের বেজেল এরিয়াটুকু একটু মোটা করা হয়েছে। তবে আউটডোর ইউজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে একটু প্যারায় পড়তে হবে, কারণ এতে জাস্ট আপনি পেয়ে যাবেন 560 নিটস এর পিক ব্রাইটনেস, যার ব্যাকএন্ডে থাকছে আপনার রিয়েলমির UI 5.0, যেটা মোটামুটি লাইট বলতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে রান করছে, যেখানে অবশ্যই আপনি কিছু প্রি ইনস্টল আর অ্যাডে দেখা দিবে, যেগুলো চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারেন। ইভেন তার সাথে এখানে কিন্তু 1 ইয়ারে কিন্তু আপনি মেজর আপডেট পেয়ে যাবেন, দেন 2 ইয়ার্সের তো আপনার সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট থাকছেই। পারফরমেন্স সেকশনে একটু খারাপ লাগতে পারে, কারণ এখানে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক্স টাইগার T612, যেটা 12 nm বেস্ট একটা অক্টা-কোর প্রসেসর। বেসিক্যালি চিপসেটটা কিন্তু আমরা রিয়েলমি যে নোট 15 সিরিজগুলো রয়েছে, যে স্মার্টফোনগুলো কিনা বাংলাদেশে 9 কিংবা 10,000 এর মধ্যে অ্যাভেলেবেল, সেটা চিপসেট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো বেসিক্যালি এই স্মার্টফোনটি যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে, সেই প্রাইস পয়েন্টে কিন্তু আমরা মিডিয়াটেক খেলেও G88 কিন্তু আশা করি, তা না হলে খুব বেশি মিডিয়াটেক খেলেও G91 দিলেও ভালো হতো। অন্য কথা এটা বলতে পারেন, স্মার্টফোনটি নিলে আপনি গেমিং এর কথা একদমই ভুলে যান। তবে নর্মাল যেসব গেম রয়েছে যেমন লুডো, সাবওয়ে সার্ফার, ওইসব লো এন্ড গেমগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে প্লে করতে পারবেন। তবে হ্যাঁ, পাবজি গেমটা আপনি ভুলও কিন্তু ইনস্টল করবেন। তবে হ্যাঁ, ফ্রি ফায়ারের মতন গেমটা আপনি লো গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন। তো অনেকে ভাবতে পারবেন যে এখানে 18 জিবি মতো র্যাম দিয়েছে, তাহলে কেন পাবজি প্লে করতে পারবো না? এখানে আমরা মিনিমাম র্যাম থাকবে কিন্তু 6 জিবি, আর বাকি যেগুলো থাকবে মিস ওগুলো প্রথমে আপনি ভার্চুয়ালি এক্সপেন্ডেবল করতে পারবেন। আর ভার্চুয়াল র্যামটা কিন্তু রিয়েল লাইফে তেমন কোনো কাজে আসে না আমাদের। ডেডিকেটেড সিম ট্রে টাকায় 2টি সিম উইথ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, আর ব্যাকে প্রোভাইড করা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দ্বারা টুকটাক ভালো লেভেলের ছবিগুলো ক্যাপচার করতে পারবেন অন দিস বাজেট রেঞ্জ। তবে সেই ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে সেকেন্ড লেন্সটার কাজ কি? বলতে পারেন ওটা জাস্ট আইফোন লাইক ডিজাইনের জন্য একটা লেন্স আপনার আজারা দিয়েছে। তবে সেলফিতে আপনার 5 মেগাপিক্সেল ইউজ না করে যদি 8 কিংবা 12 মেগাপিক্সেল ইউজ করতো, তাহলে আরো বেশি বেটার হতো। তো ব্যাক ক্যামেরা দ্বারা আপনারা 1080p তে 30 fps ভিডিওগুলো শুট করতে পারলো, ফ্রন্ট ক্যামেরা দ্বারা 720p তে 30 fps ভিডিওগুলো শুট করতে পারবেন। তবে সেলফি তোলার ক্ষেত্রে অনেক কিছুর ঘাটতি দেখা দিবে আপনাদের, কারণ আপনি যদি একটু বিবেচনা করেন এই বাজেট রেঞ্জের মধ্যে মিস বলতে পারেন যে অলমোস্ট কিন্তু 15,000 টাকার মধ্যে বাংলাদেশে অনেক আনঅফিশিয়াল স্মার্টফোন রয়েছে, যেগুলো বর্তমানে এখনো কিন্তু মার্কেট কাঁপাচ্ছে। তাই অল ওভার ক্যামেরা সেকশন নিয়ে বললে অনেকটাই হতাশ করবে আপনাদেরকে। এতে থাকছে আপনার সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট দেন সফটওয়্যার বেস ফেস আনলক করার সুবিধা। তবে অল ওভার আমি বলবো যে স্মার্টফোনটা একমাত্র মিস মার্কেট কাঁপাতে লুকের জন্য, বাকি আদারওয়াইজ আমি যদি স্মার্টফোনের ডিসপ্লে বলি কিংবা পারফরমেন্স বলি কিংবা ক্যামেরা বলি, সেক্ষেত্রে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড করেছে আমাদেরকে। তাই যারা অবশ্যই স্মার্টফোন সম্পর্কে ধারণা রাখেন, তারা অবশ্যই স্মার্টফোনটি জীবনেও পারচেস করবে না। বাট অল ওভার আমি বলবো যে স্মার্টফোনটি থেকে দূরে থাকাই বেটার। আজকে ভিডিও এই পর্যন্ত হোক বন্ধুরা, ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।